আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং শান্তি আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আমরা দেখেছি যে অমুসলিমরা তাদের দেবদেবী পূজা উপাসনা করার পর তারা সেটাকে বিসর্জন দিয়ে দেয়। ঠিক সেইভাবে এক শ্রেণীর মুসলিম উম্মাহ সারা মাস সিয়াম পালন করার পর রোজা পালন করে ঈদের দিন সেই ইবাদতকে বিসর্জন দিয়ে থাকে। ঈদ অবশ্যই একটা খুশির দিন বা আনন্দের দিন। অনেক হাদিস দ্বারা প্রমাণিত ঈদের দিন খেলা করা বা খেলার আয়োজন করা ইসলাম শরীয়ত অনুমতি দিয়েছে। কিন্তু আজকের মুসলিম উম্মাহ সেই অনুমতিকে কাজে লাগিয়ে নিজেদের মনোরঞ্জনকে হারাম পর্যায়ে নিয়ে গেছে। আমরা বুঝতে পারি না যে ইবলিস শয়তানের কি পরিকল্পনা, তার কি প্ল্যান। তাই এই সমস্ত জিনিসগুলোকে আমাদের মনে হয় যে এগুলো গুনাহর কাজ নয়। ঈদের দিন তো আনন্দ করাই যায়। আমাদের মনে রাখতে হবে বা ভুললে চলবে না যে আমাদের আদি পিতা, আমাদের সকলের মা এবং পিতা আদম আলাইহিস সালাম, তাকে জান্নাত থেকে বার করেছিল এই ইবলিস শয়তান। ঠিক এইভাবেই খারাপ জিনিসটা এত সুন্দরভাবে আপনার আমার সামনে তুলে ধরবে যেন মনে হবে এটা কোনো গুনাহের কাজ নয়, এতে কোনো পাপ নাই। এই ঈদের দিনে খেলা চলাকালীন যে গান বাজনা বাজানো হয়, যেটা হারাম বলে বিবেচিত, এবং মা বোনেরা পর্দার বেখিলাফ করে সেখানে উপস্থিত হয়ে থাকে, যা আমাদের বিবেককে কাজে লাগাতে দেয় না ইবলিস শয়তান। আর আমরা প্রতি বছর এটা বিনা দ্বিধায় করে চলেছি। এই খেলাতে একটা অংশ আছে যেটাকে বলা হয় গো অ্যাজ ইউ লাইক, অর্থাৎ যেমন খুশি সাজো। এখানে দেখা যায় যে অভিনয় করার জন্য ছেলে মেয়ের পোশাক এবং মেয়েরা ছেলের পোশাক পরে অভিনয় করে, বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে মানুষের সামনে তুলে ধরে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস, যদি কোনো পুরুষ নারীর পোশাক পরিধান করে এবং যদি কোনো নারী পুরুষের পোশাক পরে, উভয়ই তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাই আমি সকলকে অনুরোধ করব, আসুন কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন করি, দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করি। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন এবং আমরা ইস্তেগফার করে ফিরে আসি আল্লাহর পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।